ভিডিওই দেখে এলাম স্পিড দিয়ে, কারণ মাতালির ব্লগ ভিডিও যা আর তোমার এই কন্ট্রোভার্সি ভিডিও তাই। এর বড় শখ এ ব্লগার হবে, কিন্তু এ মেহনত দেবে না। এর ব্লগ ভিডিও যেটা, কন্ট্রোভার্সি ভিডিও সেটা, আমি প্রথম দিন থেকেই বলছি এ পারফেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এর বাইরে কিছু যোগ্যতা নেই। ওই কলতলার মাসিদের মতো ঝগড়াটা খুব ভালো পারে, মুখে বিষের, কেউটে সাপের মতো মুখে বিষ, কারোর হাজবেন্ড কারোর সন্তান নিয়ে বলতে, মানে পিতা সন্তানের মুখাগ্নি করছে, এইসব কথা বলতে মুখে আটকায় না। তো যাই হোক, একটা জিনিস দেখো, এই ব্লগ ভিডিওতেও কি আছে, এমনকি ওই যে শুরু করলো এত অবহেলিত, আমি এখানেও থাকতে পারবো না। এর আগেও আমি আজ কত অসহায়, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিয়ে ব্লগ তুলবে এটাই প্ল্যান করেছে। বললাম না, কণিকা, টিনা, মন্দিরা এইটা গুলে খেয়েছে। এবং টিনা এবং মন্দিরার ক্ষেত্রে ওরা দেখেছে যে পয়সার আগে নাম বদনাম কিছু নয়, বুঝতে পারছো? পয়সার আগে নাম আর বদনাম কিছু নয়। টিনাকে বদনাম তো এই করেছে, লাস্টের দিকটা প্রচণ্ডভাবে করেছে, বুঝতে পারছো? সুতরাং বদনামের ভয়ে করছে না, কোনো রকমভাবে চ্যানেলটা দাঁড় করিয়ে নিতে হবে। কিন্তু চ্যানেলটা দাঁড় করিয়ে নিতে গেলে একটা মেহনত দিতে হয়। কোনো কিছু ব্লগে দেখাবে না, ওই ধুপুস ধুপুস করে নাচবে, যখন খুশি ঘুম থেকে উঠবে লাল জলের পার্টি করবে, বুঝতে পারছো? যা খুশি করবে, যত খুশি জিনিস আনাবে, ঠিক আছে? এবং ওর বড় ওইটা চায় কি, যে ওর শখে ওখানে আপত্তি হচ্ছিল, বুড়ো বুড়ি তো পুরোটাই ছেড়ে দিয়েছিল, ওর বাবা মা পুরোটাই ছেড়ে দিয়েছিল, কারণ ছেলের বউয়ের একমাত্র সন্তানের এই মেন্টালিটি তারা কি এর আগে বুঝতে পারেনি? তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে, বুঝতে পারছো? যার জন্যই ওরা কোনো রকমভাবে ইন্টারফেয়ার করতো না। তো যাই হোক, এর আসল যে পয়েন্ট অফ ভিউ যেটা, এর আসল যে মেন্টালিটি দর্শকদের কাছে কিছুই লুকানো নয়। তা একটা কমেন্ট থেকে এর ব্যাপারটা পুরোই আমি তোমাদের পরিস্ফুট করে দেব। তার আগে একটা কথা বলি, আজকে ওই পোষ্যটা প্রমাণ করে দিল যে এই মাতালি কতখানি ওকে অত্যাচার করতো। আজকে পোষ্যটার বাবাকে দেখে কাঙালিপনা করছিল, কারণ পোষ্য সে তো আর এদের নটঙ্কি বুঝছে না, সারা দিন পর কাঙালিপনা করছে। ও জানে ওর বাবা থাকলে ও দুটি খেতে পারবে ভালো মন্দ, বুঝতে পারছো? একটুখানি মানে অন্তত একটু সঙ্গ পাবে। সারাদিন তো এ দুপুস করে নাচে, ওই যে বার ড্যান্সারের মতো সাজ পোশাকটা করে, সেখানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, প্লাস নিজেই বলেছে টেক রিটেক করতে হয়, বুঝতে পারছো? তারপর এডিটিং আছে, প্লাস চ্যাটিং আছে, প্লাস ফোনিং আছে, আরও কত কী আছে সে তো আর আমরা জানি না। যেটুকু ব্লগে দেখায়, ব্লগে কি দেখায়, বসে বসে খালি 4 বার ভাতে গড় দিলাম। বাবা কোন চুলো থেকে এই ভাষাগুলো আসে কে জানে? ভাত গাললাম, ফ্যান ছাঁকলাম, ভাত ছাঁকলাম, এইরকমই তো লোকে বলে। তো যাই হোক, এছাড়া কিচ্ছু নেই। আর বাকিটা হচ্ছে ওই ঘর মোছে ও সতী হয়। টিনার সঙ্গে ওর কি তফাৎ? কেন ও ঘর মোছে, টেনাও ঘর মোছতো ওই লাঠি দিয়ে, ওই পেছন দেখিয়ে ঘর মুছবে আর কন্ট্রোভার্সি করবে। আজকে কি বললো, হেটারদের ও খুব খুশি করে দিয়েছে, কারণ ও কমিউনিটি পোস্ট দেয়নি, টিনাকে ঠুকলো আর কি। কমিউনিটি পোস্ট দেয়নি বা কারোর সঙ্গে চ্যাটিং করেনি, কারোর সঙ্গে পালিয়ে যায়নি। রাহুল কারোর সঙ্গে পালিয়ে না যায়নি, কিন্তু যার সঙ্গে অন্যরা পালিয়ে গেছে তাদের এই লিফট দিয়েছে, তাদের এই কমিউনিটি পোস্টে দিয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, মানে টিনার বয়ফ্রেন্ড টিনার যতটা ক্লোজ না হচ্ছে তার আগেই কল রেকর্ড করে নিজে ইয়েতে ছেড়ে দিয়েছে। কল রেকর্ড করতে গেলে তার সঙ্গে কন্ট্যাক্ট তো করতে লাগে, বুঝতে পারছো? সে আবার একটা ইয়ার্কিও মেরেছিল, হুলকেও এ ললিপপ দিয়েছিল, কিন্তু হুল নেয়নি। কমিউনিটি পোস্টে দিয়ে জুতোর বাড়ি খেয়ে আবার কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছে, কারণ ততক্ষণে আমি এসে গেছি এই সন্ধ্যাটায়, একদম হামাগুড়ি দিচ্ছি, ওই একদম শুরুর দিকটা আর কি, বুঝতে পারছো? এই কমিউনিটি পোস্ট দেয়নি, এ কারোর সঙ্গে বেরিয়ে যায়নি, কিন্তু যাদের সঙ্গে অন্যরা কমিউনিটি পোস্ট দিয়েছে বা যাদের জন্যে বা বেরিয়ে গেছে তাদের সঙ্গে যথেষ্ট মাখামাখি সম্পর্ক রেখেছে। আচ্ছা, এখানে কি বলছে যে হেটার্সদের আমি বড় দুঃখী করে দিলাম। না গো বন্ধু, তুমি এখানে ভুল করছো। তোমার এই কালকের সিঁদুর নিয়ে খেলা, সিঁদুরের অপমানটা দেখে না 2-4 জন লাভার, যারা তোমার এই মদ খাওয়াটাকেও মেনে নিয়েছিল, নছল্লাপনাটা, সব থেকে বড় কথা তোমার ছলাকলা তুমি করবে, তুমি তোমার চরিত্র, তোমার বাড়ির লোকেদের আপব্রিঙ্গিং, তোমার কিভাবে মানুষ করেছে সব তুমি উলঙ্গ করে দিচ্ছ দুটো পয়সার জন্য, বুঝতে পারছো? সে তুমি করছো, কিন্তু তুমি যে দর্শক ঠকিয়েছো, যে অভিযোগটা টিনার ওপর অন্য দর্শকেরা করে, কিন্তু অনেকেই
তারা কোনো কথাই বুঝতে চায় না। তাদের কি মনে হয় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে টিনা, পড়াশোনা করব বলে করেনি। তারা এটা দেখবে না যে ওই মাতাল নরকের কীটটা ওর পেছনে লেগে আছে, ওর পক্ষে পড়াশোনা করা, কলেজে যাওয়া সম্ভবই নয়। কোনো পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু দর্শকরা দেখতে চাইবে না, কারণ দর্শকরা নিখাদ ইমোশন দেয়, নিখাদ ইমোশন দেয়। দর্শকরা প্রে পর্যন্ত করে। টিনার বাচ্চাটার জন্যও প্রে করেছিল যে মা ছেলেকে একসঙ্গে দেখবে। সুতরাং বকের নষ্টামো, বকের যে ফ্রড গিরি, এগুলো ওরা দেখবে না। আমি এই জন্যই তো বলেছিলাম প্রথমে যে টিনা ওইগুলো দেখিয়ে খুব ভুল করেছে। টিনাকে বলেছে ও তোতা পাখির মতো দেখিয়ে দিয়েছে, এর ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। এ যেগুলো মিথ্যে বলেছে সেগুলোও এরা মানে দর্শকেরা কিছুটা মেনে নিয়েছিল, কিন্তু কালকে সিঁদুর নিয়ে খেলা এত বড় যাত্রাপালাটা দর্শকরা নিতে পারেনি। হেটার্সদের কথা বলছো, তোমার লাভার্সরাই কিন্তু তোমার হেটার্স হয়েছে। বহু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে দেখে যাও, বড় বড় পোস্ট আছে, খুব সাপোর্ট করেছিলাম, 2 বছর ধরে কার পেছনে সময় নষ্ট করেছি, এই সিঁদুর নিয়ে খেলাটা সহ্য করতে পারছি না, প্রত্যেকে বলেছে, অনেকেই বলেছে। যার জন্যেই মানে দর্শক আগলাতে আসা, যার জন্যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর এত গ্রাজ, বুঝতে পারছো? তো যাই হোক, হেটার্স হচ্ছে তোমার এককালের লাভার্সরাই, যারা তোমার এই জঘন্য রূপটা এখন দেখে বুঝতে পারছে, মিথ্যুক রূপটা। আর যারা এখনো তোমার সাপোর্ট করে চলেছে তারা এই চাইছেই যে তুমি নোংরামো করে হোক, যে কাজ করেই হোক, তুমি তো পয়সা তোলো। তারা তোমার মতো মেন্টালিটি, শুধু পয়সায় দুনিয়া চেনে, বুঝতে পারছো তো? তো যাই হোক, যেটা বলছি, দেখো ব্লগিংয়ে ও কোনো রকম মেহনত দেয়, কোনো কিছু দেখায় না। দেখাতে গেলে টেক রিটেকের ব্যাপার থাকে। তাছাড়া আমি নিজে ব্লগিংও করেছি, রেসিপি চ্যানেলও চালিয়েছি, বড় মেহনত লাগে, বুঝতে পারছো? বড় মেহনত লাগে, যার জন্য মুখে বলবে, ও দেখাবে না। ওই যে আজকে দই ইলিশ বানালো, ঠিক আছে, দই ইলিশ বানালো, তারপরে কি একটা বললো যেন, পোস্ত সর্ষে পোস্ত, ওইগুলো মিক্সিতে বাটা, ওইগুলো ভিজিয়ে রাখা, এইগুলোই তো কন্টেন্ট, দেখালো না। এবং ওইটা পরিবেশন করলো কি বিচ্ছিরিভাবে। দই ইলিশ কি সুন্দর একটা রাহিস ডিশ। আর এদের এখন অ্যাকচুয়ালি ভিউয়ার্সের পয়সা তো নোংরামো করে পয়সা, বুঝতে পারছো? বাঁ হাতের পয়সার মতো, ঘুষ নিয়ে পয়সার মতো, যার জন্য পয়সার উপর মায়া নেই। ইলিশের এখন দাম আছে, একটা ভালো প্রিপারেশন করে একটা সুন্দর ডিশে বেশ সাজিয়ে দেখালো। স্বামী সারাদিন পরে ফিরছে, তাকে বেশ গুছিয়ে খেতে দেয়া, নিজের একটা প্লেজার প্লাস তোমার ভিডিওর একটা কন্টেন্ট হলো না। মেহনত করবে না, তার জায়গায় ও মুখে, পেছনে, কলায় মলায়, কুঞ্চুলোয় রং মেখে ধুপুস করে নাচবে। আচ্ছা, কুকুরটার কথা বলা হলো না। আজকে কুকুরটা ওর বাবাকে দেখে ওই রকমভাবে খুশি হলো, শুধু নয়, যখন ক্যামেরার সামনে ওই ওর বরকে দেখিয়ে ও কুকুরটাকে একটু আদর করতে যাচ্ছে, কুকুরটার উপর ঘেউ ঘেউ করে উঠলো, প্রচণ্ড এরকমভাবে তেড়ে উঠলো, এবং ও ঠিক এইরকম একটা মানে দিল, বাবা আমি যাচ্ছি না। তার মানে কি, তুমি মিথ্যাচার করছো, আমার বাবার সামনে তুমি নাটক করতে আসছো। সারাদিন আমাকে একটুও পাত্তা দাও না, আমাকে দই ভাত খাওয়াও, চুপ করে বসে থাক, হয়তো এরকম বলে, কারণ পাশের বাড়ির লোকেরা, বুঝতেই পারছো, বার্কিংয়ের শব্দে তারা। আর দ্বিতীয় কথা, এরা মদ খেয়ে সারা রাত যে নাচানাচি করেছে, তারপরে যে নাচে দুপুস করে, এই সমস্ত ফ্ল্যাটে এটা হয়। কিন্তু এই যেমন কাল থেকে আমাদের এই ঠিক পাশের বাড়ি, আমি যেখানে বসে আছি, এরা বোধহয় মানে ফার্নিচার চেঞ্জ করছে ঘরের মধ্যে। কাজ করালে তো টিকতে পারা যায় না, ফার্নিচার চেঞ্জ করছে, মানে খাটটা হয়তো এদিক থেকে ওদিকে, বা বড় একটা সোফা এনেছে, পুরনো সোফাটা সরাচ্ছে। যদি তুলে লোকবল দিয়ে করে ঠিক আছে, কিন্তু যদি ঘষে করে, কাল প্রায় সারা রাত ঘুমাতে পারেনি, কারণ সারাদিন দুজনেই কিন্তু বিজি থাকে, হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে এখানেই, আমার ঠিক পাশে এই পেছনে ফ্ল্যাটটা। এটা পেছন দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এন্ট্রেন্সের দিক থেকে ঠিক পাশে, বুঝতে পারছো তো? তো ফ্ল্যাটে আওয়াজ পাওয়া যায়, যে ডান্স ফান্সগুলো করে পাশের, একদম পাশের যে ওরা আপত্তি করে, যার জন্য কুকুরটা কুকুরটাকে হয়তো সারাদিন শাসন করে, চুপ করিয়ে বসিয়ে রাখে, যার জন্যে ও প্রোটেস্ট করলো যে এই মিথ্যাচারিতাটা আমার বাবাকে দেখে করো না। সারাদিন আমায় অত্যাচার করবে, আমাকে সঙ্গে একটু কথা বলবে না, মানে খেলাধুলো করবে না, আমাকে একটু মানে আদর দেখাবে না, ওই ক্যামেরার সামনে 2 মিনিট, তারপর যে ক্যামেরা হয়ে গেল যা দূর, আর বাবাকে দেখিয়ে মিথ্যাচারিতা করতে এসছো। কুকুরটা কি পরিমাণ রেগে গেল দেখেছো? এই শিশু, তারপরে এই যে পশু, এদের ইমোশনগুলো নিখাদ, এদের তো বানাবাটি কিছু নেই,
বুঝতে পারছো তো? যাই হোক, দর্শকরা এর নাটকটা কিভাবে বুঝেছে আর কিভাবে লাভার্সরাই হেটার হয়েছে আমি তোমাদের পড়ে শোনাই, দাঁড়াও। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে শ্বশুর বাড়িতে এই লাল জল খাওয়াটা ও যতই বুক ঠুকে বলুক, ওর বর ওই জন্য এরম করে ঘুরে তাকালো, কারণ বাপ মায়ের সম্মান একটা আছে। এবং কি কুলাঙ্গার ছেলে গো, বউকে নিয়ে একটা পুরো তালা ছেড়ে দিয়েছিল তারা। ওরা নাটক করছে বলে ওই বুড়ি মানুষ, ওর মার নিশ্চয়ই বয়স হয়েছে, এই ভদ্রলোকের মায়ের নিশ্চয়ই বয়স হয়েছে, বুড়ি মানুষ রেঁধেও এদের দিচ্ছিল সমস্ত রকম, শুধুমাত্র এই একমাত্র সন্তানের মুখ দেখে। এবং এই মহিলার নিখাত, দুয়ে দুয়ে চার তো করাই যায়, এই মহিলার নিখাত কোনো অ্যাঙ্গেল নিশ্চয়ই আছে, না হলেও ননদ আসে না কেন? এর বাবা মা গিয়ে ননদের বাড়িতে কাটিয়ে আসে, কিন্তু ওর ননদ এখানে আসে না। বুঝতে পারছো? যেখানে ওইরা মিনমিনে দাদা বা ভাই যাই হোক, ওরা মিনমিন করছেন, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। এবং সেই অ্যাঙ্গেলটাই ভাইয়ের বউকে রিলেটেড। তো যাই হোক, সবাই সব বুঝতে পেরেছে। ওদের এখন বাড়ি ছেড়ে ফ্ল্যাটে থাকবে গিয়ে ওই বিভিন্ন ব্লগারকে দেখে ওদের শখ হয়েছে। আর ওই লাল জলের পার্টি, যা খুশি তাই। বুঝতে পারছো? এখানে একজন লিখেছেন, শ্বশুর বাড়ি থেকে বেরোবার ইচ্ছে হয়েছিল, বাহানা করে বেরিয়ে গেলে। বয়স্ক মানুষ দুটো কি দোষ করেছিল? কি কুলাঙ্গার ছেলে না? বরটা ছিল না, ভালোই ছিলে, বেলা করে উঠতে, যা খুশি করতে। এখন আবার সেই একঘেয়ে জীবন। ঘটনা তাই, বেশি দিন পোষাবে না এই একঘেয়ে জীবন। আচ্ছা, ডিসিশন নিয়েছে ফ্ল্যাটে আসবে, বা হাসিও পায় এই রকম 2 টাকার অ্যাক্টিং দেখলে। দম তো নেই সত্যি কথা বলার, একদমই তাই। বলো যে প্ল্যানিং আগে থেকেই হয়েছিল, এটা জাস্ট একটু পাবলিককে ঘোল খাইয়ে রোজগার করা, পাবলিককে খোল খাইয়ে কিছু টাকা ইনকাম করে তারপর ফ্ল্যাটে ঢুকলো। বর নয়তো একদিনে ফ্ল্যাট দেখে এত কিছু হয়ে গেল, সেটাই, একদিনে ফ্ল্যাট দেখে এত কিছু হয়ে গেল। শুধু তাই নয়, দেখলে বাথরুমের সুইচটা কিরম এক চান্সে জেলে নিল, একজন লিখেওছে কমেন্টে। প্রথম দিন এসেই বাথরুমের সুইচটা জানা হয়ে গেল। তারপরে যাই হোক, আর একজন বলছে এত কথা বলো কেন? বাকি কমেন্ট পড়লে তো পুরো ভিডিওটাই কমেন্টে বেরিয়ে যাবে, এই একটা ব্যাপার। আর এক জায়গায় বলছে যদি ভালো জিনিসটা মানুষের নকল করি তা ক্ষতি কি আছে? তা ভাই, নকল করার দরকার কি? ও একটা ভুল করে হাজবেন্ড ছেড়ে চলে গেছিল, ও প্রেমিককে ছেড়ে ফিরে এসে ওর বরটা ভালো, তাই টিনা সে চান্সটা পেল না। কমিউনিটি পোস্ট যে খোঁটাটা দিল সেটা হচ্ছে টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে প্রত্যেক দিন বেচতো, যার জন্যে টিনা কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়েছিল। এর মতো শ্বশুরবাড়ির সঙ্গে নিন্দে করার জন্যে কায়দা করে কমিউনিটি পোস্ট দেয়নি, শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারলো এ কত খারাপ। বুঝতে পারছো? কারুর যেন এই ভদ্রলোকের মতো সন্তান না হয়। মাই গুডনেস, বুড়ো বুড়ি বয়স্ক মানুষ দুটোর কি কষ্ট বলো দেখিনি। দিব্যি ওখানে গাছ পালা রয়েছে, ফল পাকুড় দেখাচ্ছে, আম জাম কাঁঠাল দেখাচ্ছে, কাগজি লেবু দেখাচ্ছে, অথচ দর্শকদের মিথ্যে কথা বলছে টুকটাকের জন্য গাছপালা শুকিয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? আর কারুর ক্ষতি হচ্ছে না, এরই হচ্ছে। কখনো বলছে ছিনাল বলে বাড়ি ছেড়েছি, কখনো বলছে টুকটাক করছে বলে বাড়ি ছেড়েছি। মেন কথা, ফ্ল্যাটটা নিয়েছে, এটা গল্প লিখছিল। আমি তোমাদের বারবারই বলেছি, গল্পটা লিখে লগি ফেলে দেখছে যে দর্শকদের রিয়াকশন কি। যে স্ক্রিপ্টটা থেকে গেল, দেখলো হাজব্যান্ড ওয়াইফের পুনর্মিলনে পেছন উল্টে নাটকটা দর্শকদের খুব মনে ভালো লেগেছে, ওই জন্য পজিটিভকে নিয়ে এগোচ্ছে। ব্যাপারটা হচ্ছে মন্দিরাকে দেখে নাকি নকল করেছে। মন্দিরা নকল করে তুমি তো পারবে না, কারণ মন্দিরা ব্লগটা প্রাণ দিয়ে করে, ব্লগটাকে নিষ্ঠা সহকারে করে। ও জানে ব্লগের জন্যেই ও বেশ কিছুটা পয়সা পায়, ওর পরিস্থিতির উন্নতি হয়েছে। ও ব্লগে কোনো রকম নটঙ্কি করে না, কোনো রকম মিথ্যে বলে না, যেটা তুমি করো। মন্দিরা ব্লগের পেছনে খাটে, পুরো সংসারটা দেখায়। দেখেছো তোমরা কতটা খাটে মেয়েটা? আর আজকে কোনো রকম কোনো খাটে না। আজকে 2টো পদ আর কি দিল, আমি অবহেলিতই রয়ে গেলাম। কোথায় অবহেলা কিছু দেখালো? ওর বরের অবহেলা কিছু দেখালো? পুরোটাই তো নাটক। আচ্ছা, এখানে ফিরে আসি ওর কন্ট্রোভার্সি ভিডিওতে। ব্যাপারটা হচ্ছে ওর ব্লগিংটাও কন্ট্রোভার্সি। ও পেছন দেখিয়ে ঘর মুছবে, সেখানে ভয়েস ওভার দিচ্ছে, ঠিক আছে, আর বেশিরভাগ সময় বসে জ্ঞান দিচ্ছে, এছাড়া তো কিছু নেই। ব্যাপারটা হচ্ছে আমার বর কি না খেয়ে আছে, তাই জন্যে আমি খেয়েছি। ব্যাপারটা হচ্ছে খাওয়ার মনটাই,
ওই যে টিনাকে বলতে না, নোংরা করার সময় টিনা বোধহয় টাকা দেওয়া বন্ধ করেছিল নাকি, আমি জানি না এরকম হয় কিনা, এ নিজেই বলেছে হায়ার্ড, মানে টিনা মন্দিরাইকে হায়ার করেছিল, তো সেই জন্য বলছে হায়ার মানে তো পেড জব, পয়সা পেয়েছে। তাহলে টিনাকে কি বলতো যে ছেলের কথা মনে পড়ছে না, বিরিয়ানি খাচ্ছিস ছেলের কথা মনে পড়ছে না, চকলেট খাচ্ছিস ছেলের কথা মনে পড়ছে না, খাওয়ার ইচ্ছে হওয়াটাই তো ব্যাপার, সে কি আর না খেয়ে আছে, ওই জন্যেই আমি খেয়েছি। তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হচ্ছে যে স্বামী ছেড়ে থেকেও তুমি কি করে খেয়েছো, এটাই তো সব থেকে বড় নোংরামোর পরিচয়। স্বামী ছেড়ে থাকলে খাওয়া যায় না, কালকে চলে গেছে, কাল থেকে খাবার দাবার ইচ্ছে চলে গেছে, বুঝতে পারছো, ইচ্ছে মানুষের যে সাজগোজ করার খাওয়া দাওয়ার যে ইচ্ছেটা সেটাই চলে যায়। লোককে যুক্তি দিয়ে বুঝিয়ে কি হবে, সে কি আর না খেয়ে আছে, সে দুধে ভাতে থাকুক, ঘিয়েতে ডুবে থাকুক, নিজের মনটা হয় না, কারণ সে কাছে নেই। অ্যাকচুয়ালি পুরোটাই নাটক সে ছিল, দুজনে মিলে গিলেছ, ওইখানে যে কী অসুবিধে হচ্ছিল। যাই হোক, তো মন্দিরাকে নকল করেও ভালোটাই নকল করেছে। মন্দিরার আসল ভালো হচ্ছে ব্লগিংয়ে। মন্দিরা যে সিঁদুর পড়েছিল ওটা ওর একটা ক্রাইসিস চলছিল, সেই জন্যে পড়েছে। আর তুমি সুস্থ জীবনে নাটক দেখিয়েছো। তোমার কাছে মাছ ইম্পর্টেন্ট, মাংস ইম্পর্টেন্ট, ওগুলো ঠিক টাইমে গুছিয়ে রেখে ফ্রিজে রাখতে হবে, পচে যাবে গরমের দিন, না ওইগুলো ইম্পর্টেন্ট। সিঁদুর পড়াটা তো ফালতু, টাইমে সব কিছু করে এসে লাস্টে এসে সিঁদুর পড়লো। আচ্ছা, তো ডিয়ার ফ্রেন্ডস, এর কন্ট্রোভার্সি ভিডিওটাও দেখে এলাম, এর ব্লগ ভিডিও যা, কন্ট্রোভার্সি ভিডিও তাই। কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, এটা আর বড় করে